শ্রমিক স্বার্থের লড়াইকে তীব্র থেকে তীব্রতর করার শপথ গ্রহণ করার বার্তা দিয়েই শুক্রবার সকালে কোচবিহার শহরে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে ঐতিহাসিক মে দিবস পালন করল সিপিআইএম। শ্রমিক শ্রেণী সহ সাধারণ মানুষের শোষণ মুক্তির জন্য যে লড়াই লাল ঝান্ডা করছে, সেই লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যেই এদিন সকালে সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে মে দিবস পালিত হয়। পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। তিনি সহ শহীদ বেদিতে মাল্যদান করেন সিপিআইএম নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত বর্ষিয়ান, সিপিআইএম নেতা অখিল প্রামাণিক, তারিণী রায় প্রমুখ। যে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করে শহীদ হয়েছিলেন শ্রমিকরা, এই কাজের ঘন্টাকে 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার চক্রান্তে লিপ্ত হয়েছে কেন্দ্রের সরকার, যা শ্রমিক শ্রেণীর ওপর একটি বড় আঘাত। এর বিরুদ্ধে তীব্র আন্দোলনের শপথ নিতে হবে এই দিনে বলে এদিন আহ্বান জানান সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। শ্রমিকদের দাবি নিয়ে সিপিআইএম লড়ছে লড়বে। ঐতিহাসিক মে দিবস শহীদের স্মরণে আপন মননে মে দিবস আমরা এই দিনটি প্রতি বছর মর্যাদার সঙ্গে আমরা পালন করে থাকি। আপনারা জানেন, মার্কিন আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এই 1 মে 1886 সাল সেখানে শ্রমিকরা সংগঠিত হয়ে প্রথম তাদের কাজের অধিকারের জন্য তারা আন্দোলন সংগঠিত করে। মূল বিষয়টা ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা হচ্ছে তাদের বিশ্রাম। আজকে যে সময় আমরা আন্তর্জাতিক ঐতিহাসিক মে দিবস আজকে উদযাপন করছি, আমাদের গোটা দেশ জুড়ে শ্রমিক শ্রেণীর উপর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কঠিন আঘাত আজকে নামিয়ে আনছে। বিশেষ করে দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে যে মর্যাদা শ্রমিক শ্রেণী অর্জন করেছিল, সেটাকে আজকে খর্ব করবার চেষ্টা হচ্ছে। বিশেষ করে এই যে 4টি শ্রম কোড, সেই শ্রম কোড আজকে পার্লামেন্টে পাশ করার মধ্য দিয়ে শ্রমিকদের এখন কোথাও 12 ঘন্টা কাজ করতে হচ্ছে, কোথাও 12 ঘন্টারও বেশি, 10 জনের বেশি কোনো সংস্থায় যদি কোনো শ্রমিক কাজ করে তাদের সেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে গোটা দেশব্যাপী যেমন শ্রমিকের আন্দোলনে সামিল হয়েছেন, তার পাশে কৃষকরাও আন্দোলনে সামিল হয়েছেন। মে দিবস আমার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর যে দাবি, সেই দাবিকে আমাদের রক্ষা করতে হবে। মোদী সরকারের কালা কানুনের বিরুদ্ধে আমাদের মাঠে নেমে লড়াই করতে হবে। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কৃষক সংগঠন সহ অন্যান্য সংগঠনের আমাদের কর্মীদের এই বার্তা আজকের এই মে দিবসে আপনাদের কাছে রেখে মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর